আজকে মনে হচ্ছে আমার থেকে আনন্দ এই পৃথিবীতে আর কেউ নাই। আমি আজকে আপনাদেরকে একটা জিনিস দেখাইতেছি ভাই, মনটা ভরে গেছে, এত আনন্দ লাগতেছে আজকে। আমি দেখাইতেছি যে কেন আমার এত আনন্দ লাগতেছে আর কেন আনন্দের কারণটা কিটা, এই কারণটা একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। এই যে আপনারা আবার মাইন্ড করেন না যে ভাইয়ে মানে জুতা নিয়ে এসে ভিডিও করতে, এটা আমার একটা গর্বের বিষয় ভাই। আমার এই জুতাগুলো গত বছর কিনছিলাম, এই জুতাটি ছিঁড়ে গেছে। ছিঁড়ে যাওয়ার পর আমি ভাবলাম কিনা যে জুতাটি সেলাই করব, সেলাই করে আইনা ফিনবো। তো অনেক ময়লা ছিল, আমি নিজে হাতে গতকালকে এই জুতাগুলো আমি সাবান দিয়া ডইল্লা পরিষ্কার করছি, কইরা গড়াইনা রাখছি। এখন আমার বড় ছেলেটা বড় মেয়েটা দেখছে, দেখে সাইরা এর মার লগে কাওয়ালি করতেছে যে আব্বা এই জুতাগুলা এই দই আনলো কেন, এটি দই আনছে কি লেগে, তোর বাপি বলে এটি সিলাইব। হের মা কইতেছে। এই কথা শোনার পর কালকে দেখেন এই যে ছেলে মেয়ে দুজনে মিলে ব্রাহ্মণবাড়িয়া গেছে। ব্রাহ্মণবাড়িয়া গিয়া তখন মানে আমারও সাথে নিয়ে গেছে। গিয়া সেটা অতি ফার্স্টে, আমি জানি না মার্কেটে ঢুইকা অতি ফার্স্টে আমার কইতেছে আগে এই শু জুতার দোকানে আসেন। তখন আমার আবার একটা নাম কইছে কি এপেক্স সুর, মানে ওই যে শোরুমও যাবো। তখন আমি কি হিয়ানো কি লেগে কাম আছে। তখন এপেক্স সুতার গেছি না, না গিয়া মানে আপনার ওই যে ছাত্তি ফুট্টি ব্রাহ্মণবাড়িয়া ওখানে একটা দোকানে গিয়া তখন এই যে এই জুতাগুলা কালকে আমার ছেলে মেয়ে দুজনে মিলে এই জুতাগুলা কিনে দিছে ভাই। আসলে সত্যি কথা, আমার মনটা ভরে গেছে। আমার এই ফার্স্ট মানে আমার ছেলে আমার মেয়ে আমাকে জুতা কিনে দিছে। তো যাই হোক, মানে আসলে জিনিসটা ক্ষুদ্র হইল, কিন্তু আমার কাছে অনেক আনন্দ লাগতেছে, অনেক আনন্দ লাগতেছে। কারণ হচ্ছে এর চেয়ে বড় আর কিছু পাওয়ার নাই ভাই। এটা সারপ্রাইজ হিসাবে আমার ছেলে আমার মেয়ে উভয় দুজনে মিলে এখন কিনে দিছে। তো আমি অনেক অনেক খুশি হয়েছি। তো আমার ছেলের জন্য সবাই দোয়া করবেন, আমার ফ্যামিলির জন্য সবাই দোয়া করবেন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটা একটু শেয়ার করে দিবেন, সবাইকে দেখার সুযোগ করে দিবেন ভাই। আমি আসলে আমার এই ফ্যামিলির জন্য, সংসারের জন্য অনেক কষ্ট করছি, অনেক কষ্ট করছি, কিন্তু এখন পর্যন্ত কিন্তু কষ্ট করতেই আছি, এখন পর্যন্ত কষ্ট করতেই আছি। আমার বন্ধুবান্ধব, আমার ফ্রেন্ড সার্কেল যারা ছিল এরা অধিকাংশই প্রবাসে আছে, কিন্তু আমি প্রবাসে যাইতে পারিনি আজ পর্যন্ত, বাংলাদেশে আছি। আর এই বাংলাদেশে থাকিয়া এই যে কৃষিকাজ, নিজের ফার্মেসি, নিজের ফ্যামিলি সংসার নিয়ে অনেক ব্যস্ত জীবন রে কাটতেছে। তো সবাই দোয়া করবেন আল্লাহ নিয়ে একটু সুখের মুখ দেখা। তো ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।